নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। তো চলো শুরু করছি রিডিং। আর আমার নতুন পুরানো সমস্ত বন্ধুদের জানাই ওয়েলকাম আমার টুম্পা মালাকার 576 চ্যানেলে। সবাইকে স্বাগতম। সবাই তোমরা এই রিডিং দেখবে প্রতিদিন যদি এই রিডিং দেখতে থাকো তাহলে দেখবে তোমার ভালোবাসার মানুষের ফিলিংসের একটা ধারা সম্পর্কে তুমি পুরোপুরিভাবে একটা জ্ঞান তৈরি হচ্ছে তোমার, এবং সেই জায়গা থেকে তুমি কিন্তু তোমার পার্টনারকে অনেকটাই বিবেচনা করতে পারবে যে তোমার পার্টনার কি চাইছে বা তার ভিতরে কি চলছে তোমাকে নিয়ে। এবং আরও বেশি করে যদি ক্ল্যারিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই নিয়ে নাও পার্সোনাল প্রেডিকশন। তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং, আর বলবো এই রিডিং অবশ্যই তোমার সঙ্গে 50 to 60% অবশ্যই রেজোনেট করবে। তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে, সে তোমাকে নিয়ে আজ কি ফিল করছে। অবশ্যই বলবো তার মুখটি মনে করে আর তার নাম 3 বার নিজের মনের মধ্যে উচ্চারণ করে রিডিংটা দেখতে থাকো। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি, মর্নিং ফিলিংস কি, সে কি ফিল করছে তোমাকে নিয়ে। 2 of Wands, Ace of Wands and 6 of Cups। বন্ধুরা, প্রচুর ভালোবাসা এবং সত্যি সে কিন্তু চাইছে, কি চাইছে, তোমার ভালোবাসা, তোমার অ্যাটেনশন চাইছে। কোথাও কিন্তু সে এটা ফিল করছে যে হয়তো হতে পারে যে তুমি তাকে সেইভাবে অ্যাটেনশন দিচ্ছ না, তুমি তাকে নিয়ে সেইভাবে যে অতটাও তাকে প্রায়োরিটি দিচ্ছ তা নয়। তো সেই নিয়ে সে কিন্তু একটু নিজে কিন্তু একটা হেজিটেশন ফিল করছে এবং কোথাও সেইটাই পেতে চাইছে তোমার কাছ থেকে, অ্যাটেনশন, তোমার কাছ থেকে প্রায়োরিটি অ্যান্ড লাভ। এবং হতে পারে এই মানুষটির সঙ্গে অনেকের জন্য আবার এখানে এটাও হতে পারে যে এই মানুষটি তোমার এক্স, হয়তো তোমার সঙ্গে তার যোগাযোগ লেস হয়ে গেছে, কারণ 10 of Swords, 2 of Wands। তো হতে পারে এখানে আরও একটা ব্যাপার দেখাচ্ছে, তোমার ভালোবাসার মানুষের আরও অন্য কোনো রিলেশনশিপ থাকতে পারে, আইদার রিলেশনশিপ অর কোনো কমিটেড কোনো পরিস্থিতি হতে পারে, সে ম্যারিড, এরকমও কিন্তু একটা হওয়ার জায়গা দেখাচ্ছে। বাট সে তবুও কিন্তু কোথাও তোমার কথা ভাবছে। সে ম্যারিড হতে পারে, সে তার অন্য কোনো রিলেশনশিপও থাকতে পারে, বাট তবুও কিন্তু তার মনের মধ্যে তোমার একটা ছবি যেন গাঁথা আছে। এবং সে আজকে সকালেও তোমাকে ভীষণভাবে মিস করেছে, তোমার কথা ভাবছে প্রচণ্ডভাবে। এবং উনি এটা দেখছেন, উনি অন্য জায়গায় মানে আইদার কমিটেড হতে পারেন অথবা রিলেশনশিপে আছেন, বাট উনি যেন তোমাকে ভুলতেই পারছে না। উনি তোমার সঙ্গে যে কাটানো কিছু ভালো মুহূর্তের কথা বারবার করে উনি মনে পড়ে যাচ্ছে আজকে, এবং উনি ভীষণভাবে চাইছে তোমার সঙ্গেও রিলেশনশিপটা ভালোভাবে কন্টিনিউ হোক। তুমি হয়তো নিজেকে সরিয়ে নিয়েছো, হতে পারে যে তুমিও একটু নিউট্রাল জোনে আছো, কারণ এখানে ওনার দিকে কোনো থার্ড পার্টি ইস্যু দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা বুঝে তুমি একটু নিজেকে কন্ট্রোলে রাখার একটু চেষ্টা করছো হয়তো, বা হতে পারে যে তুমি অতটাও তাকে, যেহেতু ওনার জীবনে অন্য কেউ আছে, বা হতে পারে তুমি তাকে অ্যাওয়ার করেছিলে যে তুমি নিজেকে একটা স্বাধীন ব্যাপার তৈরি করো বা স্বতন্ত্র ব্যাপার তৈরি করো, যে তুমি সেখান থেকে বেরিয়ে আসো। বাট সে হয়তো সেই জায়গাটা করতে পারছে না। তো সেখান থেকে হয়তো তুমি নিজেকে অনেকটাই তখন নিজেকে নিউট্রালে নিয়ে আসার চেষ্টা করছো, বা নিজেকে কন্ট্রোলে রাখার, কিছুটা হলেও কন্ট্রোল জায়গাটা রাখার চেষ্টা করছো, যে তুমি এটাই ভাবছো, মানে তোমার জায়গাটাও আমার চ্যানেল হচ্ছে, তুমি এটাই ভাবছো যে তার জীবনে যখন অন্য কেউ আছে তাহলে হয়তো আমার একটু নিজেকে কন্ট্রোল করাই দরকার। বাট কোথাও সেই জায়গাটাতেই কিন্তু উনি আবার তোমাকে মিস করছে। তুমি যে কন্ট্রোল করছো, তুমি যে তাকে নিয়ে আর সেইভাবে, হয়তো তোমার মধ্যে প্রচুর ফিলিংস আছে কিন্তু শো করছো না, এইটাতে তিনি হার্ট হচ্ছেন যে কোথাও তুমি নিজেকে গুটিয়ে নিলে না তো, কোথাও তুমি সম্পর্কটাকে শেষ করে দিতে চাইছো না তো। কিন্তু উনি এটাই, ওনার মধ্যে এটাই চলছে যে উনি কিন্তু চান না,
উনি কিন্তু সম্পর্কটা শেষ হয়ে যাক কোনো মতেই চাইছেন না, এবং কোথাও উনি তোমাকে ফিরে পেতে চাইছে। উনি চাইছেন যে ওনার জীবনে যেই থাকুক না কেন, যে রিলেশনশিপই থাকুক না কেন, কমিটেড বা নন কমিটেড যে রিলেশনশিপই থাকুক না কেন, তুমি থেকে যাও। তোমাকে উনি কিছুতেই ছেড়ে দিতে চাইছেন না বা পারছেন না। উনি কিন্তু তোমাকেই পেতে চাইছে। তোমাকে উনি চাইছেন যে তুমি তার মানে যেমন ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে তুমি চলছো, তেমন তুমি ওনার একটা কোথাও সাপোর্ট সিস্টেম হয়ে রয়ে যাও। এবং উনি চাইছেন যে তোমার দিক থেকে যোগাযোগ আসুক, তোমার দিক থেকে কথাবার্তা বা তোমার দিক থেকে কোনো অ্যাপ্রোচ, বা তুমি একটু নক করো ওনাকে, উনি ভীষণভাবে চাইছে। বা তুমি তার একটু মানে স্বাস্থ্য সম্পর্কে জানো, বা তুমি তার মানে মানে সে কেমন আছে এগুলো জানার চেষ্টা করো। মানে মাঝে মধ্যেই তুমি তার সঙ্গে একটু টুকটাক যোগাযোগ রাখো, উনি ভীষণভাবে চাইছে। আমি বললাম না, উনি ভীষণ অ্যাটেনশন চাইছে তোমার। আজকে সকালবেলা উনি কোথাও ফিল করছে যে আমি হয়তো মানে যে রিলেশনশিপে আছে ওটা হয়তো ঠিক করছি বা ভুল করছি, আমি নিজেই বুঝে উঠতে পারছি না, কিন্তু আবার সেই জায়গাটা থেকে উনি সরেও আসতে পারছে না। তো উনি কিন্তু নিজের মধ্যে আজকে খুব ঘেঁটে যাচ্ছেন যে আমি কি তাহলে মানে খুব খারাপ মানুষ, আমি কি তাহলে তোমার কাছে আমি মানে আমার মনের ব্যথাটাকে বোঝাতে পারলাম না, আমি কি তোমাকে তোমার প্রতি যে আমার ভালোবাসাটা সেটা কি তুমি বুঝতেই পারছো না। মানে উনি ভীষণভাবে আজকে খুব একটা হার্ট ব্যাপার চলছে, উনি খুব হার্ট হচ্ছেন খুব, এবং কোথাও ভাবছেন, মাঝে মাঝে ভাবছেন হয়তো তুমি হয়তো সম্পর্কটা শেষ করে দিতে চাইছো। বাট উনি কিন্তু সেই সবের পেনফুল মানে একটা সময়ের মধ্যে দিয়ে চললেও উনি কিন্তু কোথাও গিয়ে সেই পেন রিলিফের জন্য তোমাকেই পেতে চাইছে, তোমার মাধ্যমেই তোমার দ্বারা প্রেরিত পেনটা রিলিফ করতে চাইছে। তো উনি কিন্তু 6 অফ কাপস, উনি তোমাকে ফিরে ফিরে পেতে চাইছে, তোমার সঙ্গে ভালোবাসাটাকে উনি ভাগ করে নিতে চাইছে, খুব সুন্দর মুহূর্ত পেতে চাইছে তোমার সাথে। হয়তো তুমি একটু হলেও নিজেকে কোথাও, আমি বললাম যে নিজেকে একটু এমন দেখাচ্ছ যে তুমি তাকে নিয়ে বদার নও, বা সে কোনো রিলেশনশিপে থাকলেও মানে সেই নিয়ে কোনো ব্যাপারই না তোমার, এইরকম একটা ব্যাপার তুমি কিছুটা দেখানোর চেষ্টা করছো। বাট তাতেও তার যেন অসুবিধে, তাতেও সে ভাবছে তুমি তাকে নিয়ে পজিটিভ ফিল কেন করছো না, পজিটিভ হয়ে আছো এটা কেন শো করছো না। মানে উনি সেটাতেও যেন একটা অস্থিরতা ওনার মধ্যে চলছে। তো উনি চাইছেন যে তুমি খুব পজিটিভ হও, তুমি সেটা শো করো, তুমি তাকে বলো সেটা, এটাও উনি চাইছেন। মানে উনি আজকে কি চাইছেন জাস্ট উনি নিজেই বুঝে উঠতে পারছে না। বাট 6 অফ কাপস মানে উনি তোমাকে প্রচুর ভালোবাসছেন, তোমার প্রতি ভীষণ একটা স্ট্রং লাভ ফিলিংস আছে, এবং উনি চাইছেন তোমার সঙ্গে একটা স্টার্টিং হোক। এস অফ ওয়ান্ডস, কারণ উনি কোথাও বুঝতে পারছে ওনার জীবনে যেই থাকুক না কেন তোমার সঙ্গে ওনার একটা কোথাও একটা স্ট্রং বন্ডিং কিন্তু কাজ করছে, সেটা থেকে উনি কিছুতেই বেরোতে পারছে না। এবং তিনি এই জন্যে পেজ অফ সোর্স, উনি ফিরে ফিরে আসতে চাইছেন তোমার জীবনে, উনি কিছুতেই তোমাকে হারাতে চাইছেন না। মানে সেটা কোথাও মনের দিক থেকে হোক, দায়িত্বের দিক থেকে হোক, মানে যে কোনো দিক থেকে উনি কিন্তু তোমাকে তোমার সাথটা উনি চাইছেন। কিন্তু এখানে কিন্তু হতে পারে ওনার জীবনে কেউ আছেন, এটা কিন্তু একদম ঠিক। তো ওনার লাইফে অন্য কেউ উপস্থিতি তো আছেই আছে। তো চলো বন্ধুরা, তাহলে দেখবো এই যে ওনার জীবনে উপস্থিতি আছে কারো, তবুও সে তোমাকে ভালোবাসছে, তবুও তার কোথাও তোমার প্রতি একটা আকর্ষণ থেকে উনি বেরোতে পারছে না। তো আগামী দিনে উনি কাকে প্রায়োরিটি দিচ্ছেন, তার জীবনে থাকা অন্য মানুষটিকে না তোমাকে? চলো দেখে নেব, এইটা অনেক দিন দেখি না, তো দেখে নেব আজকে যে উনি কাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন নিয়ার ফিউচারে। হার্ডলি 6 মান্থের মধ্যে দেখছি যে কামিং 6 মান্থের মধ্যে তোমার ভালোবাসার মানুষ কাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, কাকে জীবনে রাখছে, কাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে নিজের জীবনে রেখে দিচ্ছে। ওনার জীবনে থাকা মানে যে থার্ড পার্টি আছে তাকে, নাকি তোমাকে? তোমার ভালোবাসার মানুষ কামিং 6 মান্থের মধ্যে কি অন্য মানুষটিকেই প্রায়োরিটি বেশি দিচ্ছে, নাকি তোমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে? চলো দেখি কাকে প্রায়োরিটি লিস্টে রাখছেন এবং কার সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ করছেন। ওভারঅল চ্যারিয়েট। আচ্ছা দেখি, এটা কি থার্ড পার্টির সাথে নাকি তোমার সাথে? ওরে বাবা, এ তো তোমাকে প্রায়োরিটি দিচ্ছে,
তোমার সাথেই যে রিলেশনশিপটা উনি কোথাও নিজের ভিতরে ভিতরে কোথাও লালন পালন করছে, উনি কোথাও তোমার প্রতি যে একটা মানে কি বলবো একটা আকর্ষণ বলো, সুপ্ত ভালোবাসা বলো, যেটা উনি এখনো খুব বেশি শো করছে না, সেটা কিন্তু উনি কোথাও কামিং 6 মান্থের মধ্যে শো করছে তোমাকে। এবং উনি কিন্তু অন্য থার্ড পার্টি থেকে পুরোপুরি বেরিয়ে আসার জায়গা তৈরি হচ্ছে, একদম পুরো শেষ করে দিচ্ছে অন্য যে থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা থেকে হারমিট, মানে পুরোপুরি মানে এই যে একটা সাইকেল উনি পুরো খতম শেষ করে দিয়ে বেরিয়ে আসছেন। এবং কোথাও এই যে চ্যারিয়েট কিন্তু তোমার সঙ্গেই খাটছে, চ্যারিয়েট মানে উনি কিন্তু তোমার জীবনেই আসছেন, তোমাকে প্রায়োরিটি লিস্টে রাখছেন এবং তোমার সঙ্গে পুরোপুরি রিলেশনশিপটাকে স্টেবলভাবে কোথাও কন্টিনিউ করার জন্য তোমাকে কমিটমেন্ট পর্যন্ত দিচ্ছেন, তোমাকে উনি কমিটমেন্ট দিচ্ছেন। দেখো কিং অফ প্যান্টিকলস, উনি তোমাকে কমিটমেন্ট দিচ্ছেন এবং অনেকের জন্য বলবো তোমাকে পুরোপুরি বিয়ের অফার করে দিচ্ছেন, ম্যারেজ অফার করে দিচ্ছেন। তো ম্যারেজ উনি কিন্তু তোমাকে ম্যারেজ করতে চাইবেন কামিং 6 মান্থের মধ্যে। তো বন্ধুরা কামিং 6 মান্থের মধ্যে ওনার দিক থেকে যেন আমি তো এখানে দেখতে পাচ্ছি যেন তোমার দিকে সুখবর এসে যাচ্ছে, মানে তুমি কোথাও যার জন্য অপেক্ষায় আছো সেই মানুষটি তোমার হাতে মানে সত্যি যেন ফুলের তোড়া কি এই দেখো তোমাকে গিফট দিচ্ছে। তো গিফট হিসেবে তো ম্যারেজ অফার করছেন উনি, উনি তোমাকে ম্যারেজের জন্য পুরোপুরি ডিরেক্ট অফার করবেন। তো দারুণ জায়গা দেখাচ্ছে, 6 মান্থের মধ্যে থার্ড পার্টি জায়গাও পুরোপুরি রিলিজ হচ্ছে এবং উনি পুরোপুরিভাবে প্রচুর লড়াইয়ের মাধ্যমে উনি ওনার সঙ্গে প্রচুর লড়াই করবেন নিজের সঙ্গে, যে আমার কি করা দরকার, আমি কিভাবে কোন দিক থেকে কিভাবে সিদ্ধান্ত নেব, প্রচুর লড়াইয়ের মাধ্যমে কিন্তু উনি এই জায়গাটাকে পুরোপুরিভাবে এই জায়গাটাকে তৈরি করছে। অ্যান্ড দেখো পিছনে ম্যাজিশিয়ান, একটা সত্যি ম্যাজিক ঘটতে চলেছে কোথাও কামিং 6 মান্থের মধ্যে দেখতে পাচ্ছি, যে উনি পুরো মানে সারেন্ডার করে দেবে নিজেকে তোমার কাছে, যে আমি পুরোপুরি সারেন্ডার করে দিচ্ছি, আমি তোমাকেই চাই, আমি তোমার সঙ্গেই জীবন কাটাতে চাই, আমি মানে তোমার মানে উনি যদি ম্যারেডও হন তাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষের জন্য উনি কিন্তু সেই সম্পর্ক ত্যাগ দিয়ে তোমার কাছে আসার চিন্তা ভাবনা নেবেন। তো আজকে তো দারুণ একটা রিডিং উঠে এলো। তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে একটা যে ইউনিভার্সের কতটা ব্লেসিংস থাকতে চলেছে, চলো দেখে নিই। ইউনিভার্স তোমাদের এই রিলেশনশিপের উপরে কতটা ব্লেসিংস দিচ্ছে, ইউনিভার্স কতটা তোমাদের ব্লেসিংস দিতে চলেছে। আচ্ছা কোনটা দিয়ে করবো বুঝতে পারছি না, চলো দেখে নি ইউনিভার্স তোমাদের এই রিলেশনশিপের ওপরে কতটা ব্লেসিংস দিচ্ছে এবং মানে কতটা মানে পজিটিভলি নেগেটিভলি ইউনিভার্স কি কতটা ব্লেসিংস দিচ্ছে তোমাদের রিলেশনশিপের ওপরে, তোমাদের রিলেশনশিপের ওপরে ইউনিভার্স কতটা ব্লেসিংস দিচ্ছে, ইউনিভার্স এই রিলেশনশিপের ওপরে কতটা ব্লেসিংস দিতে চলেছে। Three of Pentacles and Two of Swords and Ace of Swords। বন্ধুরা এখানে কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে যে এই সম্পর্কের মধ্যে কিন্তু মানে একটা তুমি যে মানুষটিকে ভালোবেসে চাইছো একদম সেই মানুষটিকেই কিন্তু তুমি ভালোবেসে পেতে চলেছো। বাট মানে এটাও দেখাচ্ছে যে এখানে একটা সুন্দর মানে এতটাই এখানে এই সম্পর্কের মধ্যে ব্লেসিংস আছে যে এই সম্পর্কে একটা নিউ জার্নি এবং খুব তাড়াতাড়ি জার্নিটা শুরু হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে। এস অফ সোর্স এসেছে, তো হতে পারে অনেকের জন্য এই জার্নিটা ইউনিভার্স বলছে মানে কারো কারোর জন্য 1 উইকের মধ্যে শুরু হয়ে যাচ্ছে, কারো কারোর জন্য 1 মান্থের মধ্যে একটা স্ট্রং কোথাও জার্নি শুরু হচ্ছে, যে জার্নিটা কিন্তু লং টার্ম চলতে থাকবে। এবং তুমি যদি এই সম্পর্কের ওপরে একটু নিজে মানে মনোনিবেশ দাও এবং সম্পর্কটার ওপরে কাজ করো তাহলে কিন্তু সম্পর্কটা ওয়ার্ক করবে সেটাই দেখাচ্ছে। বাট টু অফ সোর্স কিন্তু ইউনিভার্স এটাও দেখাচ্ছে
কোথাও কিন্তু আগামী দিনে কিছু কনফ্লিক্ট আসতে পারে। আগামী মানে এটা অনেকটা দেরিতে হতে পারে, তোমাদের মধ্যে আবারও নিউ কোনো থার্ড পার্টি ইস্যু আসতে পারে, বা অন্য কোনো মানুষের দিক থেকে আবারও কোনো যোগাযোগ এলো, আবারও কোনো অফার্স এলো। তো তখন তুমি সেই সময় গিয়ে একটু ডিসিশন মেকিং করতে অসুবিধে হতে পারে, প্রবলেম হতে পারে। বাট তুমি যদি, ওই যে বললাম, তুমি যদি এই সম্পর্কের ওপরে মানে তোমার মন পুরোপুরিভাবে আবদ্ধ হয়ে থাকে, তাহলে কিন্তু এই সম্পর্কের ওপরে ইউনিভার্সের ব্লেসিংস আছে, এবং ইউনিভার্স কিন্তু কোথাও তোমাদের বলছে সম্পর্কটা স্টেবল হবে। বাট থার্ড পার্টি ইস্যু কিন্তু আসতে পারে, এটাও কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। মানে ইউনিভার্স কোথাও তোমাদের ব্লেসিংস হিসেবে বলছে, হ্যাঁ অবশ্যই ব্লেসিংস আছে তার, বাট নেগেটিভলিও এখানে কিছু জায়গা দেখাচ্ছে যেগুলো কন্ট্রোল তোমার ওপরে আছে, তুমিই পারো সেই জায়গাটাকে কন্ট্রোল করতে। তো অনেকটাই তোমার উপরেও কিন্তু তোমার কি মানে তুমি কি চাইছো, বা তুমি কতটা কি তোমার মানে এই সম্পর্কের ওপরে লয়াল ব্যাপার রাখতে পারছো, তার উপরে অনেকটা তুমি তার কর্মা ব্যাক তুমি কিন্তু পাবে, এটাই কিন্তু দেখাচ্ছে। তো চলো আজকে লাস্ট তাহলে দেখে নেব এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি আছে। এই সম্পর্কের জন্য দেখবো এঞ্জেল মেসেজ কি, এই সম্পর্কের জন্য দেখে নেব এঞ্জেল মেসেজ কি আছে। এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি। ওয়ান কার্ড চ্যানেল হয়েছে বন্ধুরা, ওয়াও, 10 অফ কাপস। এর থেকে বড় এঞ্জেল মেসেজ তো আর কিছুই নেই। অ্যান্ড 5 অফ প্যান্টিকলস, মানে এখানে কিন্তু এঞ্জেল বলছে এখনো কিন্তু নেগেটিভ সিচুয়েশন চলবে, ঠিক আছে, এখনো তোমাকে পরীক্ষা দিতে হবে, এক্সাম এখনো বাকি আছে, তো তোমাকে এখনো পরীক্ষা দিতে হতে পারে। বাট এঞ্জেল কিন্তু তোমার পাশে আছে। তুমি যদি এই সম্পর্কের মধ্যে সত্যিই যদি তুমি এই মানুষটিকে চাও, সত্যিই যদি তুমি এই মানুষটিকে ম্যানিফেস্ট করে থাকো, তাহলে কিন্তু এই মানুষটির সঙ্গে রিইউনিয়ন আসতে চলেছে। অ্যান্ড অনেকের জন্য এই সম্পর্ক ম্যারেজের দিকে পুরোপুরি চলে যাচ্ছে, এবং লয়ালভাবে তোমরা দুজন দুজনের সঙ্গে আবদ্ধ হচ্ছে, এবং একটা ফ্যামিলি ক্রিয়েট হচ্ছে। তো একটা দারুণ ইমোশনাল কমিটমেন্ট আসতে চলেছে দুজন দুজনের প্রতি, মানে দুজন দুজনকে ছাড়া যেন থাকতেই পারবে না, এই রকম একটা জায়গা তৈরি হবে। তোমরা দুজন দুজনের সঙ্গে খুব সুন্দরভাবে হ্যাপিনেসের সঙ্গে লাইফ লিড করবে। বাট এখনো 5 মান্থ দেরি আছে, এখনো 5 মাসের মানে কিছু কনফ্লিক্ট তুমি দেখবে, মানে ওঠা পড়া দেখবে, মাঝে মাঝে নেগেটিভ জায়গা ক্রিয়েট হবে, আবার পজিটিভিটি আসবে, এরকম না একটা আপ অ্যান্ড ডাউনস চলতেই থাকবে। তো এই নিয়ে এখন কিন্তু চলবে। বাট এঞ্জেল বলছে অবশ্যই সে তোমার পাশে আছে, এই সম্পর্ক কিন্তু অবশ্যই কারোর জন্য ইউনিয়ন, কারোর জন্য রিইউনিয়নের মুখ দেখতে চলেছে। তো অবশ্যই বলবো সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ এঞ্জেল টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।